ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কমিশনার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা ৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ামা ফৈজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নৌবাহিনীর সদস্য ও তার স্ত্রীর উপর হামলা, বিদেশি মদ সেবন, অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে দায়ের করা ফৌজদারি মামলায় কারাদণ্ড এবং অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে আরও মামলা দায়ের প্রক্রিয়া চলমান থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিটি কর্পোরেশন আইন 2009 এর 12 এর 1 উপধারা প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে বরখাস্ত করা হলো। এর আগে মঙ্গলবারই কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। সোমবার ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। নৌবাহিনী লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে সোমবার ভোরে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত আরো 2-3 জন। দীপুকে 3 দিন ও মিজানুরকে 1 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে 25 অক্টোবর রাতে রাজধানীর ল্যাবেইড হসপিটালের সামনে দিয়ে যাওয়ার সময় ওয়াসিফ আহমেদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় হাজী সেলিমের গাড়ি। ধাক্কা দেওয়ার কারণ জানতে পেছন এলে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজী সেলিমের গাড়ি থেকে 2-3 জন ব্যক্তি নেমে ওয়াসিফ আহমেদ খানকে ফুটপাতে ফেলে এলোপাতাড়ি মারধর করে। পরিচয় দেওয়ার পরও তাকে গালাগাল করে ও হুমকি দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে। পথচারীরা এই দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পুলিশ হাজী সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার ও গাড়ি জব্দ করে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।